আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকে ভারত এবং পাকিস্তান নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানে হামলা করার জন্য অলরেডি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। অলরেডি তারা রোবট আর্মি বর্ডারে মোতায়েন করছে ওরা, যেটা দিয়ে তারা আহ, পাকিস্তান আর্মির লোকেশন, অবস্থান এবং তাদের মুভমেন্ট পর্যালোচনা করতেছে এই রোবটের মাধ্যমে। কথা হচ্ছে যে এই ভারতকে এই যুদ্ধে ইনভলভ করার জন্য সবচেয়ে বেশি কাজ করতেছে ইসরায়েল। ইসরায়েল তার সবচেয়ে বেশি টেকনোলজি, ড্রোন, আরও অনেক অনেক কিছু দিয়ে রাখছে ভারতকে। এবং পাকিস্তানের কোথায় কোথায়, কোন প্রদেশে, কোন জায়গায় অ্যাটাক করবে, সেই জায়গাগুলো চিহ্নিত করে করে দেওয়ার পিছনে কাজ করতেছে আছে আপনার ইসরায়েল। কারণ ইসরায়েলের এখানে একটা বড় ধরনের স্বার্থ আছে। ইসরায়েল ভারতে যে বাবরি মসজিদ ধ্বংস করছে, ভারত যে বাবরি মসজিদ ধ্বংস করছে, এর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে ইসরায়েলের। কারণ ইসরায়েল এই বাবরি মসজিদ দিয়ে একটা টাচ দিছে পৃথিবীর মুসলমানদেরকে। একটু পরীক্ষা করে দেখছে যে আমি যদি মসজিদুল আকসাকে ধ্বংস করতে যাই, সেখানে থার্ড টেম্পল স্থাপন করতে যাই, তাহলে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে মুসলমানদের মধ্যে। এই সারা পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশের মধ্য থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, এই এই প্রথম টাচ এই বাবরি মসজিদ দ্বারা দিয়ে এরা করছে। তো সেই জন্যে যখন দেখছে যে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে সেরকম বেশি কোনো প্রতিক্রিয়া নেই, তারপরেই কিন্তু তারা ফিলিস্তিনের উপর হামলা করছে। এবং ফিলিস্তিনের উপর হামলা করার পরেও যখন দেখতেছে প্রায় ২ লক্ষের অধিক মানুষকে ওরা মেরে ফেললো, প্রায় ২০ লক্ষের মতো মানুষকে ঘরহারা, মানে গৃহহারা করলো, তারপরে দেখতেছে সাধারণত মুসলিম দেশ ঘুমিয়ে আছে। এরা এরা শুধু তাদের ইসরায়েলের পণ্য পণ্য সামগ্রী বয়কট করার পিছনে লেগে আছে। সবচেয়ে বড় কথা, মজার কথা হচ্ছে কি, যে কোকা কোলা, পেপসি, সেভেন আপ, এই ধরনের, তারপরে ম্যাকডোনাল্ড, এরকম অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো পণ্য, যেগুলো ইসরায়েল এই পণ্য বয়কটের প্রথম সূচনা করছে ইসরায়েলের মধ্য দিয়ে। এটা একটা সারা পৃথিবীর মানুষদেরকে, মুসলমানদেরকে ট্রাপের মধ্যে ফেলছে হচ্ছে ইসরায়েল, যে এরা শুধু পণ্য বয়কটের মধ্যে সীমাবদ্ধ থাক। কিন্তু তারা জন্য তাদের মুভমেন্ট যদি যাতে না হয় ইসরায়েলমুখী, তাদের ফোর্স, তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, এবং ফ্রিডম ফাইটার যেগুলো মুসলিম আছে, জিহাদপন্থী, তাদের মুভমেন্ট যদি যাতে ইসরায়েলমুখী না হয়, সেই দিক সেই দিকটার মোড়টাকে ওরা ঘুরাই দিছে এই পণ্য বয়কটের মাধ্যমে। আর এটার সূচনা করছে তারাই। এখন কথা হচ্ছে যে ভারত এই যুদ্ধ ঠিক ফিলিস্তিন স্টাইলে করবে। আর এই এই সিস্টেমটা, এই কৌশলটা নিচ্ছে তারা ইসরায়েলের কাছ থেকে। কারণ ইসরায়েল এবং ইরান এবং হামাস, হিজবুল্লাহ যে সিস্টেমে যুদ্ধ সংগঠিত হয়েছে কয়েকদিন আগে, ঠিক সেম সিস্টেমে ভারত এবার হামলা করবে, ড্রোনের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে। আর এদের এবার টার্গেট হচ্ছে কাশ্মীর, হচ্ছে তিনটা অংশ। একটা হচ্ছে আজাদ কাশ্মীর, একটা হচ্ছে জম্মু কাশ্মীর। আজাদ কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের আন্ডারে, কাশ্মীরের ৩টা পার্ট আর কি। আর একটা জম্মু কাশ্মীর আছে ভারতের মধ্যে, আরেকটা আছে লাদাখ, সেটা হচ্ছে চীনের মধ্যে। তো এরা এবার আজাদ কাশ্মীর, যেটা পাকিস্তানের মধ্যে ডুবে আছে, এদের টার্গেট থাকবে এই আজাদ কাশ্মীর পুরোটাই দখলে নিতে। এই মন মানসিকতা নিয়ে এরা ফিল্ডে নামবে এবার। এই মুভমেন্ট নিয়ে এরা কাজ করবে। তো এতে সবচেয়ে বেশি উপকৃত হবে কে? ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধের মধ্যে ভারতকে ইনভলভ করে দিয়ে পাকিস্তানকে ব্যস্ত রাখার জন্য, এবং পৃথিবীর মুসলিমদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য। এর ফাঁকে কী করবে ইসরায়েল?
ইয়া আপনার সিরিয়া, তারপরে হিজবুল্লাহ মানে লেবানন, তারপরে ফিলিস্তিন এবং আরও কতগুলো এলাকার ভিতরের অনেক এলাকা এই ফেকে তারা দখল করে নেবে। এই জন্যে ভারতকে তারা ব্যবহার করবেই করবে। ভারত যে কোনো মুহূর্তে কোনো টাইম নেই, যে কোনো মুহূর্তে এরা হামলা করতে পারে। তবে এই হামলা হওয়ার সম্ভাবনা একদম 99%, 1% বাদ দেওয়া যায়, যে কোনো সময় এরা হামলা করতে পারে। কারণ এর মাঝে পাকিস্তান এবং পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধের জিনিসটা তারা একটু নজরদারির মধ্যে রাখছিল। যদি এই যুদ্ধটাকে আর এক সপ্তাহ দীর্ঘায়িত করতো বা হতো, তাহলে নিশ্চিন্তে ভারত হামলা করে দিত। আর এবারে ভারতের প্রস্তুতি খুব ভয়াবহ, এই যুদ্ধটাকে লং টাইম চলবে। এবার প্রচণ্ড ক্ষোভ নিয়ে, প্রতিশোধমূলক মানে মনোভাব নিয়ে ভারত এবার আক্রমণ করবে পাকিস্তানের উপরে। তো কথা হচ্ছে যে, আর আমেরিকা যুদ্ধ যতই করুক না কেন ভারতের উপর, মানে টেরিফ অথবা ওই যে শুল্কর কর বৃদ্ধি করুক না কেন, এ হচ্ছে ইসরায়েলের জালে বন্দি, এ হচ্ছে ইসরায়েলের টোপ, বক্সি ধরে আছে কিন্তু ইসরায়েল। অলরেডি আমেরিকা ইসরায়েল যা চাচ্ছে, যত টেকনোলজি, সব ধরনের মিসাইল, সব ধরনের সব কিছুই আমেরিকা তাকে দিচ্ছে, শুধু ইরানকে হামলা করার জন্য। হ্যাঁ, তো বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প এর মতো মিথ্যুক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর মতো মিথ্যুক, ভারত অলরেডি, ভারতের যতগুলো সংবাদ মিডিয়া বেশিরভাগ হচ্ছে মিথ্যুক। এরাই হচ্ছে সবচেয়ে ধোঁকাবাজেরা, এরা কথা দিয়ে কথা রাখে না। এই যে যুদ্ধবিরতি নামে এটা একটা পায়তারামি চলতেছে। এরা হামলা করবেই, অলরেডি করে ফেলছে, তারা যুদ্ধবিরতি ভঙ্গ করছে। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, ইহুদিদের এটা বৈশিষ্ট্য। এরা কখনো ওয়াদা ধরে রাখতে পারে না। তারা যখনই দেখে তাদের সুবিধা পাবে, তখনই তারা হামলা করবে। তো যাক, সামনে যে সময় আসতেছে, এটা এশিয়া মহাদেশের জন্য বড় একটা বিপজ্জনক সিচুয়েশন। ভারত যদি কখনো ইজিভাবে কাশ্মীরকে দখল করে নিতে পারে, অথবা পাকিস্তানকে কুণ্ঠিসা করে রাখতে পারে, তাহলে সে বাংলাদেশকে কিছুই মনে করবে না। তার মানে তারা আগে যেটা কঠিন সেটাকে হাত দিচ্ছে, আর ওটাকে কন্ট্রোল করতে পারলে বাংলাদেশ এমনিতেই ভারত মনে করে যে তাদের কন্ট্রোলে চলে আসবে। তো যাক, আমাদেরকে এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। আমাদেরকে দেশপ্রেমিক কখনো মানুষ, যারা দেশপ্রেমিক হয়, তারা কখনো অন্য দেশের কাছে মাথা নত করে না এবং অন্য দেশের কারো গোলামি করতে চায় না। যারা গোলামি করতে চায়, অন্যের কাছে মাথা নত করতে চায়, সে দেশপ্রেমিক নয়, তারা হচ্ছে দেশের গাদ্দার। তো যাক, আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।